নমস্কার, আমার ইউটিউবে আজ আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি পণ্ডিত শিবমণি ভাস্কর। আমি আবার হাজির হয়েছি আপনাদের সঙ্গে। অবশ্যই আলোচনা করব কিছু না কিছু রাশি, অবশ্যই কিছু না কিছু তথ্য নিয়ে, কারণ আপনারা যাতে ভালো থাকতে পারেন, আমার ভিডিওটা দেখে আপনাদের জীবন কেমন যেতে পারে সেই জন্য সতর্ক হতে পারেন, যাতে আপনারা সেইভাবে চলতে পারেন, সেই পথ সেই দিশা আমি অবশ্যই দেখাবো। আমার কাজ আপনাদের পথ এবং দিশা দেখানো, ভাগ্য বদলানো না, কপাল বদলানো না। যদি আপনাদের কপাল বদলাতে পারতাম, ভাগ্য বদলাতে পারতাম, তাহলে আমি নিজের কপাল আগে বদলাতে পারতাম। এটা সম্ভব নয়। সম্ভব যেটা বাস্তবে, যেটা সম্ভব, বিজ্ঞানসম্মতভাবে যেটা সম্ভব, সেই অনুযায়ী আমি কাজ করে থাকি, আপনাদের পথ এবং দিশা দেখাতে পারি। ভাগ্য যে বদলাবে সে ভগবান হতে পারে, আমি ভগবান নয়, আমি আপনাদের মধ্যে মানুষ মাত্র, যাতে আপনার পথ এবং আপনাকে দিশা দেখাতে পারি। আজকে নিয়ে আলোচনা করব। এরা কিন্তু বহু অর্থ উপার্জন করতে সক্ষম হয় এবং এরা কিন্তু বিলাসিতা বহন করে, ভোগ করতে সচেতন, মানে হয়। এরা সহজেই বিলাসিতা ভোগ, আনন্দ করব, আনন্দ ফুর্তিতে থাকবো, বিলাসিতা ভোগ করব। এরা লাইফস্টাইল এদের সম্পূর্ণ একটু আলাদা হয়। এরা দারিদ্রতার মধ্যে দিয়ে চলতে পছন্দ করে না। এরা সবসময় টাকা, অর্থনৈতিক জায়গা ডেভেলপ, এরা জীবনে অর্থনৈতিক জায়গাও ডেভেলপ করে। এরা জীবনে উন্নতির জায়গাটাকে চেষ্টা করে, যতক্ষণ না পারে হাল ছাড়ে না। এরা বিলাসিতা ভোগ করার মতো মানুষ। এরা সবসময় লাইফস্টাইলটা সুন্দরভাবে কাটাবার চেষ্টা করে। এরা ধৈর্য প্রচণ্ডশীল হয়। এরা কিন্তু সহজে হাল ছাড়ে না। এরা কঠোর পরিশ্রমের দ্বারা নিজে চেষ্টা করে নিজে পায়ে এরা দাঁড়াতে সক্ষম। এরা কিন্তু দাঁড়াবেই, এদের মধ্যে সেই চেষ্টা এবং সেই সফলতা আছে। এদের সহজে হয় না, কিন্তু এরা জীবনে দাঁড়ায়। এরা বিলাসিতা ভোগ করবেই করবে। তবে আজকে আলোচনা করব, দেখে নিন বৃহস্পতির ট্রানজেকশানে কেমন যেতে চলেছে। দেখুন, বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে গেছে, এরা অবশ্যই প্রত্যেকে জেনে গেছেন। কিন্তু বৃহস্পতি সে কিন্তু মেষ রাশিতে অবস্থান, বৃহস্পতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করে। বৃহস্পতি ট্রানজেকশন করে গেছে 2023-এ, সে কিন্তু এখন দ্বিতীয় স্থানে বসে আছে এবং দশমপতি, লগ্নপতি এবং দশমপতি সে কিন্তু দ্বিতীয় স্থানে। খুব ভালো সময়, খুব অর্থনৈতিক জায়গা, ভালো সময়। ষষ্ঠ সিক্স হাউস, অষ্টম এবং দশম, এই সময় ফটকা আসার একটা কিন্তু জায়গা দেখাচ্ছে। ফটকা ইনকাম, ফটকা টাকা, যারা বিজনেস করছেন ফটকা এসে যাওয়ার একটা ফটকা, হঠাৎ আপনি ভাবতে পারেন যে চাকরিটা আমার জীবনে এসে যেতে পারে, চাকরি হতে পারে, সে চাকরি হয়ে যেতে পারে। হয়তো কোনো লটারি কাটছেন যে ভাবতে পারেন যে ঠেকে যেতে পারে। এই সময় ফটকা একটা কিছু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসার, ফটকা টাকা ইনকামের একটা কিন্তু জায়গা দেখাচ্ছে। দ্বিতীয়, দশম, একাদশ, অষ্টম এবং দশম কানেক্টেড করছে। কর্মের জায়গা খুব ভালো, কর্মক্ষেত্রে ভালো। কালে একটু অসুবিধা যেটা হতে পারে, কর্মক্ষেত্রে চেঞ্জ হয়ে যাওয়া বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, বা কর্ম চেঞ্জ বা ছেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে একটা দেখাচ্ছে। তবে ফটকার জায়গাটা আমি যেখানে বলতে পারি, খুব ভালো ফটকা ইনকামের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে এখানে। দ্বিতীয় অর্থ ফটকা খরচা হয়ে যেতে পারে, এরকমও কিন্তু একটা ইন্ডিকেট করছে। হঠাৎ দেখবেন পয়সা জমেছে, হঠাৎ সেই পয়সাটা হঠাৎ করে কিন্তু একটা সময় এককালীন অনেক টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো কাজের ক্ষেত্রেই বেরিয়ে গেছে, কোনো একটা খরচার ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে। যারা চাকরির চেষ্টা করছিলেন, এতদিন ধরে ভাবছেন চাকরি হয়তো হচ্ছে না, হাল ছেড়ে দিয়েছেন, আমি বলবো হাল ছাড়বেন না। চাকরির ক্ষেত্রে খুব ভালো, চাকরি আপনাদের ক্ষেত্রে ভালো সময়, চাকরির চেষ্টা করুন, অবশ্যই চাকরি কিন্তু পাবেন। তবে একটা কথা, শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবে। আর একটা কথা বলি, সাবধানে চলাফেরা করবেন। একটু কিন্তু দুর্ঘটনা বা সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। তবে শরীর নিয়ে একটু ভোগান্তি, শরীর নিয়ে সমস্যা এবং একটু চলাফেরা, নিয়মিত ঠিকঠাকভাবে চলা এবং নিয়মিত ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু অবশ্যই করতে হবে। নাহলে কিন্তু শারীরিক নিয়ে ভোগান্তি এবং কোনো রকম সমস্যা কিন্তু অবশ্যই গাড়ি ঘোড়া দেখে শুনে চালাবেন। বারবার বলছি, সমস্যায় কিন্তু একটু পড়তে পারেন, এই জায়গা থেকে একটু সাবধান রইবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে ভালো ক্ষেত্রে যদি বলতে পারি, চাকরির ক্ষেত্রে খুব ভালো। যারা চাকরির চেষ্টা করছিলেন, চাকরির চেষ্টা করুন, অবশ্যই চাকরির ক্ষেত্রে খুব উত্তম এবং ভালো সময়। অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো, ইনকাম কিন্তু আসবে। আবার একটা সময় খারাপ, যে হঠাৎ করে টাকা এককালীন কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, এককালীন এটা কিন্তু সম্ভাবনা আছে। শরীর নিয়ে ভোগান্তি, যারা মনে করছেন যে সত্যি সবসময় প্রবলেম হচ্ছে শারীরিক নিয়ে, অবশ্যই ডাক্তারের দ্বারা পরামর্শ নিয়ে অবশ্যই শরীরকে ট্রিটমেন্টে রাখুন, সুন্দরভাবে চলাফেরা করুন। চিন্তা করার কিছু নেই, অবশ্যই টালমাটাল যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই জায়গাগুলোকে একটু বুঝে শুনে চললে আপনার বাহ্যিক জীবন কিন্তু অবশ্যই বেটার যাবে। তবে একটা কথা বলে রাখি, বিজনেসম্যানদের ক্ষেত্রেও এটা কিন্তু ভালো সময়, ইনকামের জায়গাটা বেটার, ইনকাম ভালো হবে, ইনকামটা ভালো আসবে, কিন্তু ওই একটাই প্রবলেম, এককালীন একটা টাকা বেরিয়ে যাওয়া, চোট হওয়ার কিন্তু সম্ভাবনা। কাউকে সহজে টাকা ধার দেবেন না, বিশ্বাস সহজে কাউকে করবেন না। টাকাটা সহজে ফট করে পকেট থেকে বার করে এককালীন টাকাটা ধার দেবেন না, সেটা কিন্তু চোট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই জায়গাগুলোকে একটু বুঝে শুনে চলুন, দেখবেন আপনারা আপনার জীবনটাকে
সুন্দরভাবে 24-এর শুরুতে সুন্দরভাবে কাটাতে পারবেন, এটা কিন্তু অবশ্যক আমি বলতে পারি। আপনার জীবন সুন্দরময় কাটাবার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার। আমি কি বলি, আমি উপলক্ষ মাত্র আপনাকে আপনার পথ দেখাবো। সেই পথ যদি মেনে চলতে পারেন, আপনার 24 সাল অবশ্যই সুন্দর সুখময় হতে পারবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কারণ 2024 সাল মীন রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। তবে একটা কথা বলে রাখি, যারা মনে করছেন যে সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে, একটু কমেন্টে জানান না আপনার কি রাশি, আপনার কি হতে চলেছে, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস দিন, অবশ্যই ভিডিওর শেষে আমি বলতে পারবো। তবে অবশ্যই কমেন্টে করতে হবে, দাদা আমার এই সময় যাচ্ছে, আমার এই রাশি, আমার ডেট অফ বার্থ, এগুলো অবশ্যই দিন। আমি আছি আপনাদের পাশে, বলি তো ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য আমি আছি আপনাদের পাশে, ভালো থাকতে দিতে আমি পারবো, সেই পথ আপনাদের দেখাবো। খালি সঙ্গে থাকুন, কমেন্ট জানান, অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের পথ দেখাবো, দিশা দেখাবো, ভালো থাকার, ভালো জায়গা, ভালো থাকা, ভালো সুস্থ থাকা, সেই পথ অবশ্যই আমি দেখাবো। আজকে এখানে শেষ করতে হবে। সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে হলো অবশ্যই কমেন্ট, লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা বলার কিছু নেই। ভালো লেগে থাকে অবশ্যই করবেন, আমার সঙ্গে থাকবেন। আর এতটাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।